এভরিওয়ান, তো আজকে দেখাবো কীভাবে বিফ হালিম বানাতে হয়। তো দেখো, মিক্সটাকে কিন্তু জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি। আলাদাভাবে একটু মটর ডাল আর একটু বাসমতি রাইসও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। আর দেখো, লাগছে হচ্ছে 1 বাটি বিফ। আর এগুলো হচ্ছে কিনা বিরিয়ানির মশলা, তোমরা তো জানো, যেটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। বেরেস্তা করার জন্য কিছুটা পরিমাণ ভাজা পেঁয়াজ কিন্তু আমি এটা তুলে রাখছি, একদম লাস্টে অ্যাড করব। তো ভালো করে বিফটাকে এর মধ্যে দিয়ে রেগুলার স্পাইস, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কিন্তু বিফটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর তারপরেই কিন্তু এর মধ্যে আমি ভিজিয়ে রাখা ডালগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে কিন্তু আবারও কিন্তু ভালোভাবে এটার মধ্যে আমি কষিয়ে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে আমি গরম জল দিয়ে এটাকে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আর তারপরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি মিঠা আতর আর একটুখানি গোলাপ পানি, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর এখানে আমি একটু সাজিরে আর একটুখানি রোজ পেটাল ইউজ করেছি। এখানে আমি গোলাপ পানিটা দিইনি তার কারণে। আর তারপরে ভেজে রাখা মশলাটা কিন্তু এর মধ্যে আমি ভালোভাবে একটু অ্যাড করে দেবো, ভেজে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেবো। দিয়ে কিন্তু প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেবো। আর তারপরেই কিন্তু এর মধ্যে হচ্ছে কিনা কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ধনেপাতাটা আমার কাছে ছিল না, তাই আমি অ্যাড করিনি। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। আর সবশেষে কিন্তু একটু লবণ দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। আর রমজান মাস হলে কিন্তু হালিম সব বাড়িতেই হয়, কিন্তু এমনি সময়ও তোমরা ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর আমি কিন্তু এটা রমজান মাসেই করেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আরও একটা কীভাবে বানাতে হয় সেটা কিন্তু আমি চিকেন হালিম বানানোর সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।